আজকে আমরা দুইজনের বিয়ার প্রথম দিন, তুমি সত্যি করে কও কারো লগে প্রেম করছো নি? নাউজুবিল্লাহ ইগিন কি কম আজ যদি আরেকজনের লগে প্রেম করতাম তাহলে কি আনের ঘরে আইতাম নি। বাহ বাহ, বাংলার একমাত্র কাটি বউ মনে হয় আমিই পাইছি। প্রেম করি না ঠিক, তবে 3-4 হাজার প্রেমের প্রস্তাব পাইছি। আমার বউরা ছাপা মাত্রার জায়গার পায় না, 3-4 হাজার প্রেমের প্রস্তাব পায় বলি হ্যাঁ অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, কি তোমার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? আর মনে মনে একটা ইচ্ছে আছিল বিয়ের হরে প্রেম করু মাইয়া স্বামীর লগে। আর এইদিকে মজার কাহিনী আরো আছে, তুই শুনো না। কত হলা আরে হাই বেল্লাই বলি চোখে রানি হেলাইছে, হাত কাটি নাম লেখছে, আবার তাবিজ তোমারে করছে। আই কিন্তু কোনো গারে ফাত্তা দিন মাইয়ালা মানুষের মন পাওয়া কি এত সোজা? এদিকে আঙ্গবাড়ির রাস্তায় গিয়ে কিনের দিন আমুন না, তুই কি খেয়াল করছো নি? হ্যাঁ দেখছিলাম তো, রাস্তা এঙ্গার নামছে কেমনে। হোলা গেলে সকাল বিকেল ছড়ি না মাল আছে। বাহ, আমার বউ তো মনে হইতেছে সেই লেভেলে ছাপাবাজ। হে আল্লাহ, এই ছাপা ধৈর্য ধরে সংসার করার আমার তৌফিক দিও। কিনলে জানি না আনের ভাগ্য এত ভালো আরে হাই গেছেন। আনের তুন কত ভালো ভালো সম্বন্ধ আছে আর বাপমার কাছে, কিন্তু আর বাপমা রাজিও না, অনানের বেলা দিয়ে রাজি হয়ে গেছে। আমার কপালটা কতটা ভালো, কেউ আল্লাহর কাছে কোনোদিন কিসের লাগে দোয়া করছিল, এর লাগে তোমার পাইছি। যাক, কাহিনী তো শুনছি, এবার যদি তোমার কোনো বিশেষ গুণ থাকে তাহলে বলো, যা 8-10টা মহিলার মধ্যে নাই। আর গুণের কথা কই কি আনারে শেষ করতাম হারুনি, আয় তো কুকিল কণ্ঠে গান গাইতাম হারি। চাই আমার একখান গান শোনাওছে। গানের কোন লাইন ধরে শুরু করতাম, আয় তো টেনশনে আছি। লাইন যেটা মহস্ত আছে সেখান থেকে শুরু করো। আর একখান মজার কথা শুনবে নি? কিয়া? আয় কয়েকদিন আগে একটা গান গাইয়ে আর কুত্তকে দৌড়ি জাহানি থড়ি গেছে। আয় এবার গান বন্ধ করি যে কুত্তে গেলে হানি তুন উঠে গেছি। ওইসে থাক, আর গান শুনানি লাগবো না। তোমার যদি আর কোনো বিশেষ গুণ থাকে তাহলে বলো। তার গুণের শেষ আছে নি? আজ যে বেলা রান্না হারি, তুই তো আর রান্না ন খাইলে বুঝতে না। তুমি কেমনে বুঝলা তোমার হাতের রান্না এত ভালো? কেউ কায়া প্রশংসা করছে নি? আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, কালকে রান্না তুমিই করিও। ঠিক আছে, এমন রান্না করো মনে থাকবো তোর। কই রে, রান্না শেষ করছি তো, এবার খাইতে আইও। এ কি রানছো? এত তিতা কেয়া? এটা হচ্ছে করলার স্পেশাল ডাইল, একটু তিতে মারতে পারে। আর এটা নিয়মিত খাও না, তুমি দেখবে তোমার শরীরের সব রোগ চলে যাবে। ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, টিউমার থাকলে তোর সব ভালো হয়ে যাবে। আর আই যে না গেছি, তুই কোনো চিন্তা করিও না, নিয়মিত তোরে খাওয়াও। হে আল্লাহ, আমার কপালে এমন কি বউ আইলো! বউ তো না, যেন ডাক্তারের গুলা। তাহলে রান্ধুম বেগুনের ডাইল, তারপরে একদিন ইলিশ মাছ দিয়ে গরুর গোস্ত রান্ধুম। কে আর আনবা? গরুর গোস্ত আর ইলিশ মাছ, আরে একবার খাইছো না, দেখবা সেই স্বাদ। পরেরটা পরে দেখা যাইব, অনজাই ডাইল রাঞ্চি এই ডাইল দিখাও। বউ সামনেতে তো উঠেই না, প্লেটের মধ্যে হাত ধুয়ে উঠতে পারতাম। আজকে কি খাওয়াই লাগবো নাকি? কি ব্যাপার, তুমি তো প্লেটের ভিতরে কেবল আতলাড়ো হরো, খাইবে আরে না? খাইতাম না, আমার পেটটা অনেক বড় বড় লাগতেছে। আয় এত কষ্ট করি রাঞ্চি, খাইতাম মনে কর না, মানি এটা কি? আয় আল্লাহ, তুমি বুঝলা না? তোমার খাবারের স্বাদ এত স্বাদ হইছে, খায়া ফালালে তো শেষ হয়ে যাইবো। ও আচ্ছা, তুই চিন্তা করিও না, তোমরা হয়তো দিন করলার ডাইল রান্ধু। না, প্রতিদিন এক তরকারি রান্নার দরকার নাই, মাঝে মাঝে গুড়া গাড়া রান্ধিও। আয় অনেক রকমের রান্না, আরে চিন্তার কোনো কারণ নাই, তোমরা এই ব্যাগ খাওয়ামু। আল্লাহ জানে কোন দিন আমার বউ আমার লাগে তেলা পোকা সার পোকা রান্ধে সামনে নিয়ে এসে বলে নেও খাও। তুমি কি করো? না, আশা করি তোমার হাতের রান্না সবগুলোই অনেক ভালো হবে। আচ্ছা, একটা কথা কইবানি, আমগো জীবনে কয়টা বাচ্চা নেওয়ার দরকার আছে? আল্লাহ যদি দে 24 পর্যন্ত লুম। 24টা কিল্লাই? আর বহুদিনের শখ আঙ্গ সংসারে এগিয়ে ফুটবল আর ক্রিকেটের দল বানামু। এটার লেগে তাহলে তো 11 দোকানে 22 হলেই চলতেছে, তাহলে আর 2টা বাড়তি কিল্লাই? তুই তো মাঠের খেলোয়াড় লইয়াছ, ইন্দা আম্পায়ার আর রেফারি রয়ে গেছে না। ও, তুমি তো তাহলে পাক্কা হিসাব করে রাখছো, তাহলে দর্শক কোথায় থেকে আইবো? দর্শক তুই আর আয় থামু আরি, বারে মানুষের কাম কি? বাবা, ঘরে আর কতক্ষণ থাকলে আমার মাথায় নষ্ট হয়ে যাইবো।